ॐ तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। কলিকাতা শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ আমরা গতকাল কিছুটা পাঠ করেছিলাম। আজ বাকি অংশটি পাঠ করব তৃতীয় পরিচ্ছেদের। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অনেক বেলায় তবে কি কি রান্না হলো, গাছ সব উল্টে পড়েছিল। দেখো, যে ঘরে বাস তারই এই দশা। অর্থাৎ ঠাকুর ভূমিকম্পের কথা বলছেন। 5ই অক্টোবর 1864 খ্রিস্টাব্দের ভূমিকম্প, ভয়াবহ ভূমিকম্প, তার কথা বলছেন। দেখো, যে ঘরে বাস তারই এই দশা। তবে পূর্ণ জ্ঞান হলে মরা মারা এক বোধ হয়। মলেও কিছু মরে না, মেরে ফেললেও কিছু মরে না। এটি পাদটিকা আছে। ন হন্যতে হন্যমানে শরীরে নায়ং হন্তি ন হন্যতে। গীতা 2য় অধ্যায় শ্লোক 19-20। যাঁরই লীলা তারই নিত্য, সেই একরূপে নিত্য, একরূপে লীলা। লীলারূপ ভেঙে গেলেও নিত্য আছেই। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, হেলা দোলা থেমে গেলেও সেই জল। ঠাকুর বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে আবার বসে আছেন। মহেন্দ্র মুখুজ্জে, হরিবাবু, ছোট নরেন, অন্যান্য অনেকগুলি ছোকরা ভক্ত বসে আছেন। হরিবাবু একলা একলা থাকেন ও বেদান্ত চর্চা করেন। বয়স 23-24 হবে, বিবাহ করেন নাই। ঠাকুর তাকে বড় ভালোবাসেন, সর্বদা তাহার কাছে যাইতে বলেন। তিনি একলা একলা থাকতে চান বলিয়া হরিবাবু ঠাকুরের কাছে অধিক যাইতে পারেন না। শ্রীরামকৃষ্ণ হরিবাবুকে, কি গো, তুমি অনেকদিন আসো নাই। হরিবাবুকে উপদেশ, অদ্বৈতবাদ ও বিশিষ্ট অদ্বৈতবাদ বিজ্ঞান। তিনি একরূপে নিত্য, একরূপে লীলা। বেদান্তে কি আছে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন ততক্ষণ লীলাও সত্য। আমি যখন তিনি পুঁছে ফেলবেন তখন যা আছে তাই আছে, মুখে বলা যায় না। যতক্ষণ আমি রেখে দিয়েছেন ততক্ষণ সবই নিতে হবে। কলা গাছের খোল ছাড়িয়ে ছাড়িয়ে মাছ পাওয়া যায়, কিন্তু খোল থাকলেই মাছ আছে, মাছ থাকলেই খোল আছে। খোলেরই মাছ, মাঝেরই খোল। নিত্য বললেই লীলা আছে বোঝায়, লীলা বললেই নিত্য আছে বোঝায়। তিনি জীব জগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যখন নিষ্ক্রিয় তখন তাহাকে ব্রহ্ম বলি, যখন সৃষ্টি করছেন, পালন করছেন, সংহার করছেন, তখন তাকে শক্তি বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। আমি বোধ যায় না। যতক্ষণ আমি বোধ থাকে ততক্ষণ
জীব জগৎ মিথ্যা এ কথা বলবার জো নাই। বেলের খোলটা আর বিচিগুলো ফেলে দিলে সমস্ত বেলটার ওজন পাওয়া যায় না। যে ইট চুন সুরকি থেকে ছাদ, সেই ইট চুন সুরকি থেকেই সিঁড়ি। যিনি ব্রহ্ম তার সত্তাতেই জীব জগৎ। ভক্তেরা বিজ্ঞানীরা নিরাকার সাকার দুই লয়, অরূপ রূপ দুই গ্রহণ করে। ভক্তি হিমে ওই জলেরই খানিকটা বরফ হয়ে যায়, আবার জ্ঞান সূর্য উদয় হলে ওই বরফ গলে আবার যেমন জল তেমনি হয়। বিচারান্তে মনের নাশ ও ব্রহ্মজ্ঞান। যতক্ষণ মনের দ্বারা বিচার ততক্ষণ নিত্যতে পৌঁছানো যায় না। মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়াবার জো নাই। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ইন্দ্রিয়ের এই সকল বিষয়কে ছাড়াবার জো নাই। বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান। এ মনের দ্বারা আত্মাকে জানা যায়, আত্মার দ্বারাই আত্মাকে জানা যায় না, আত্মার দ্বারাই আত্মাকে জানা যায়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। দেখো না, একটা জিনিস দেখতেই কতগুলো দরকার। চক্ষু দরকার, আলো দরকার, আবার মনের দরকার। এই তিনটের মধ্যে একটা বাদ দিলে তার দর্শন হয় না। এই মনের কাজ যতক্ষণ চলছে ততক্ষণ কেমন করে বলবে যে জগৎ নাই কি আমি নাই? মনের নাশ হলে, সংকল্প বিকল্প চলে গেলে সমাধি হয়। কিন্তু সারে গামা পাধা নি, এই নিতে অনেকক্ষণ থাকা যায় না। ছোট নরেনকে উপদেশ। ঈশ্বর দর্শনের পর তার সঙ্গে আলাপ। ছোট নরেনের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, শুধু ঈশ্বর আছেন বোধে বোধ করলে কি হবে? ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয়। তাকে ঘরে আনতে হয়, আলাপ করতে হয়। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। রাজাকে কেউ কেউ দেখেছে, কিন্তু দু একজন বাড়িতে আনতে পারে আর খাওয়াতে দাওয়াতে পারে। মাস্টার গঙ্গা স্নান করিতে চলিলেন। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশু মিডম তং রামকৃষ্ণ শিরসা নমামি।